ভিক্টোরি হ্যাজ থাউজেন্ড ফাদার, সেকেন্ড টাইম দিচ্ছে অথবা কোথাও চান্স পায়নি অথবা চাকরি পায়নি। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো আপনার জীবনে সফলতা এবং ব্যর্থতার প্রভাব। তো কথায় আছে যে ভিক্টোরি হ্যাজ থাউজেন্ড ফাদার্স বাট ভিকটিম হ্যাজ নন, অর্থাৎ সফলতার হাজার পিতা থাকলেও পরাজিতরা সবসময় এতিম। অ্যাডমিশন, চাকরির পরীক্ষা কিংবা আপনার জীবনের যে কোনো সময় আপনি যখন ব্যর্থ হবেন তখন দেখবেন যে আপনার দোষগুলো মানুষ খুঁটিয়ে খুঁটিয়ে বের করছে। অর্থাৎ আপনার অতীতে কি কাজ করেছেন যার কারণে আজকের এই অবস্থা, এই সকল মানুষ খুঁটিয়ে খুঁটিয়ে বের করবে। কিন্তু যখন আপনি সফলতার রাস্তায় আসবেন অথবা কোথাও চান্স পাবেন অ্যাডমিশনে, ভার্সিটিতে কিংবা চাকরির পরীক্ষায় টিকে যাবেন, বিসিএস ক্যাডার হবেন, তখন দেখবেন হাজার হাজার মানুষ আপনার কমেন্ট বক্স কিংবা আপনার টাইমলাইন ভরে দিয়েছে, আপনার সাথে কথা বলার জন্য উপচে পড়ছে এবং অনেকে এমন ভাব দেখাবে যেন আপনার সাথে কত বছরের আধিক্যতা কিংবা সম্পর্ক। অথচ এই মানুষগুলো একসময় আপনার কোনো খোঁজ খবরে রাখেনি, তারা ভুলে গিয়েছিল আপনি পৃথিবীতে আছেন কিনা। তো সফলতা এভাবেই আপনার জীবনে প্রভাব ফেলতে পারে। কিন্তু আপনি একবার ব্যর্থ হয়ে দেখুন, যারা পরীক্ষায় সেকেন্ড টাইম দিচ্ছে অথবা কোথাও চান্স পায়নি অথবা চাকরি পায়নি, সে সকল মানুষের দিকে একবার তাকান। অথবা আপনি নিজেকে কল্পনা করুন, আপনাকে কয়জন মানুষ বা কজনই বা আপনার খোঁজ খবর রাখে। বাবা মা তো সবারই খোঁজ খবর রাখে। বাবা মা ছাড়া পরিবারের কয়েকজন মানুষ, হ্যাঁ ভাই বোন, তারা খোঁজ খবর রাখে, কয়েকজন বন্ধু। কিন্তু আশেপাশে মানুষগুলো যাদের কথায় আপনি ভাবছেন যে তারা কি বলবে, আমি এই কাজ করলে কি হবে, এই কাজ করলে কি হবে, আবার আপনার সামনে যে জীবন রয়েছে তাদের কথায় আপনি ভেবে চিন্তা এগোতে পারছেন না, তাহলে ভেবে দেখুন এ সকল মানুষ যারা আপনার সফলতায় আপনার ভাগিদার হতে চায় কিন্তু ব্যর্থতায় আপনার পিছন ছেড়ে দিয়ে দেয়। একটি ব্যর্থতা আপনার জীবনের সকল সৎকর্ম ভুলে যায়, কিন্তু একটি সফলতা আপনার জীবনের সকল দাগগুলো মুছে দিয়ে দেয়। অর্থাৎ আশেপাশের পরিবেশ, মানুষগুলো আপনাকে কিভাবে ট্রিট করছে, আপনার সফলতার ভাগিদার হতে যাচ্ছে। এবং এক সময় যখন আপনার কেউ খোঁজ খবর নিত না, আপনি সফল হওয়ার পর আপনার খোঁজ খবর নেওয়া শুরু করলো। তারপরে দেখবেন যে কোথাও চান্স পেয়ে গেলেন, আপনাকে আধিক্যতা দেখার লোকের অভাব হবে না। ভার্সিটি কিংবা মেডিকেলে চান্স পাওয়ার পরে আপনার বন্ধু বান্ধব বা আপনার আশেপাশের মানুষগুলো দেখবেন যারা চান্স পেয়েছে এবং যারা পায়নি তাদের মধ্যে পার্থক্য শুরু করে দেবে। যেমন যারা মেডিকেলে চান্স পেয়ে যায় শুরুর দিকে, তাদের কি হয় যে রাস্তাঘাটে জামাই আদরের লোকের অভাব হয় না। অর্থাৎ যে যেখানে যায় তাকে ডাক দিয়ে যাও আদর করা শুরু করে, এ আমার ভাইকে দেখো, আমার বোনকে দেখো, আমার মেয়েকে দেখো। কিন্তু যখন আপনি চান্স পাবেন না, তখন কি হবে? আপনার উপর মানুষের যা আশা আকাঙ্ক্ষা ছিল সেটা কমে যায়। তো এসব মানুষকে কি বললো, এসব ভাবা বাদ দিয়ে দেন, আজ থেকে শুরু করে দেন, নিজেকে নিয়ে বাঁচুন, পরিবার বাবা মাকে সময় দিন। টাকা ইনকাম করলে দেখবেন আপনার সব ঠিক হয়ে। আর সবচেয়ে বড় কথা হলো টাকা ইনকাম করতে শিখুন। আর টাকা যখন আপনার পকেটে থাকবে দেখবেন আপনার কাছে সবাই ভালো হয়ে গেছে, আপনাকে ভালোবাসতে শিখবে মানুষ। আর আরেকটি কথা হলো, সেটা হলো পুরুষ মানুষ কিংবা মানুষের পকেটে টাকা থাকলে প্রতিদিনই ঈদ পালিত, আর আপনার খালি পকেট আপনাকে সারা বিশ্ব চিনতে শেখাবে। তাই নিজেকে সময় দিয়ে ইনকামের পথ তৈরি করুন। দিন শেষে টাকাই ম্যাটার করে, তবে ভালো ব্যবহার খুবই জরুরি। তাই আমি বলবো যে সফলতার পথে হাঁটুন, ব্যর্থ হলেও হতাশ হবেন না। মানুষ তো আপনাকে সবসময় পিছনে থাকবেই। আর আর আরেকটি কথা মনে রাখবেন যে মৃত মানুষের কেউ গীবত করে না, মৃত মানুষকে সবাই ভালোবাসে। বলে যে না, লোকটা ভালো ছিল, তার সাথে আমার ভালো কথা হতো, আজকেই দেখা হয়েছিল সকালে বা গতদিন, পৃথিবীর সবচেয়ে ভালো মানুষগুলোর মধ্যে একজন ছিল। কিন্তু সব রাস্তায় যারা বেঁচে আছে তাদের কেউ খোঁজখবর রাখে না, তাদের দোষগুলো খুঁটিয়ে খুঁটিয়ে বের করে। তাই আপনি বাঁচতে শিখুন, কে কি বললো এসবে কান না দিন, এগিয়ে যান। সফলতা এবং ব্যর্থতা ভাগিদার হতে শিখুন, নিজেকে তৈরি করুন যোগ্য মানুষ হিসেবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।